হাই, দিস ইজ ডায়েটিশিয়ান পল্লবী সরকার। আজকে আপনাদের সাথে ডিসকাস করতে এলাম আপনাদেরই একটি প্রশ্ন নিয়ে। অনেকেই আমাকে নুনের ব্যাপারে ডিফারেন্ট কাইন্ড অফ কোয়েশ্চেন্স করে থাকে, আজকে সেটারই উত্তর দেওয়ার জন্য এলাম। অনেকে জিজ্ঞেস করে থাকে যে লো সোডিয়াম সল্ট যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো ইউজ করা যেতে পারে কিনা। পেশেন্ট যদিও ডায়াবেটিক অথবা হাইপারটেনসিভ অথবা অন্য কোনো কোমরবিডিটিস রয়েছে বা সিকেডি পেশেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রেও ইভেন নর্মাল পেশেন্টদের ক্ষেত্রেও বা নর্মাল মানুষজনদের ক্ষেত্রেও কিছু রেকমেন্ডেশন রয়েছে, সেগুলো আজকে শেয়ার করব। এছাড়া অনেকে আমাকে এই কথাও জিজ্ঞেস করে থাকে যে নুনটা কি ভেজে পাতে খাওয়া সম্ভব, অর্থাৎ প্লেটে নেওয়া কি পসিবল, ভেজে নুন খেলে কি কোনো সমস্যা হবে। অ্যাকর্ডিং টু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এখন দেখা গেছে যে 2300 ইঞ্চির বেশি সোডিয়াম কিন্তু ইউজ করা যাবে না বা কনজাম করা যাবে না। সেক্ষেত্রে মোটামুটি 5 গ্রামের বেশি নুন কিন্তু 5 গ্রামের বেশি নুন কিন্তু খাওয়া যাবে না। এছাড়াও দেখতে হবে যে অ্যাডাল্ট সেকশনের জন্য মোটামুটি 1500 ইঞ্চির কাছাকাছি সোডিয়াম ইনটেক করা যেতে পারে। সেক্ষেত্রে 3 থেকে 4 গ্রামের বেশি কিন্তু নুন খাওয়া উচিত নয়, অর্থাৎ 1 চামচেরও কম, সেটা একটু খেয়াল রাখতে হবে। এছাড়া প্রসেসড ফুড, প্যাকেজড ফুড, এখানে সোডিয়াম কন্টেন্টগুলো অনেকটা বেশি পরিমাণে থাকে। সেক্ষেত্রে চেষ্টা করতে হবে এই ধরনের খাবারগুলো বা ভাজা জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করা, যেখানে কিনা সোডিয়াম কন্টেন্টটা বেশি থাকে। এবারে আসি বাজার চলতি সোডিয়াম, লো সোডিয়াম কন্টেন্ট যে সল্টগুলো রয়েছে সেগুলোতে অ্যাকচুয়ালি অন্যান্য মিনারেলস যেমন ধরুন পটাশিয়ামের লেভেল হয়তো বেশি থাকে। সেক্ষেত্রে এই ধরনের নুন ইউজ করার আগে অবশ্যই কোনো প্রফেশনালের মতামত নিয়ে নেবেন, ডায়েটিশিয়ান অথবা আপনার ডক্টরের সাথে কথা বলে নিয়ে তবেই সেই ডিসিশন নেবেন যে সেই ধরনের সল্ট ইউজ করতে পারবেন কিনা। প্রশ্ন করেছেন যে ভাজা নুন কি পাতে খাওয়া সম্ভব বা পাতে খেলে কি কোনো ক্ষতি হতে পারে। অ্যাকচুয়ালি সোডিয়াম কন্টেন্টটা তো স্টেবল রয়েছে, সোডিয়াম কিন্তু আপনি বাড়াতে পারবেন না, ফলে নুনটা ভাজা হলেও কিন্তু সোডিয়াম একই পরিমাণ থেকে যাচ্ছে। সে কারণেই নুনের রেস্ট্রিকশন করা, যতটা পরিমাণ নুন বলা হয়েছে ততটুকুই খাওয়ার চেষ্টা করুন। আর চেষ্টা করুন যত সম্ভব প্যাকেজড ফুড, প্রসেসড ফুড, বাইরের রেস্টুরেন্টের ফুড বা আপনারা চেষ্টা করতে পারেন যে কোনো ভাজাভুজি খাবার, সেগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা। বাড়ির নর্মাল খাবার খান, আর যে খাবারগুলোতে সোডিয়ামের কন্টেন্ট কম মাত্রায় থাকে সেগুলোই বেশিরভাগ সময় খাওয়ার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।